নর্থ ইস্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর শাহরিয়ার সাহেব গেছেন দেখা করতে। তো উনাকে দেখলাম আসছেন, হঠাৎ আমাকে না বলেই আসছেন। উনি একটি কথা আমাকে বললেন, আইসা ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নর্থ ইস্ট হসপিটালে ছিলেন একাধারে প্রায় 1 মাসের মতো ওনার ইন্তেকালের আগে। উনি বলতেছেন যে আমি দেখলাম যে আমরা হযরতের এতটা ফয়েজিয়াপ্তা হইছি, আমরা কখনো কোনো সমস্যা হইলে দেখা যায় হযরত আসার পর থেকে আমাদের হসপিটালে যতদিন ছিলেন এর পরে ওনার ইন্তেকালের পরে আজ পর্যন্ত আমরা কোনো সমস্যার বড় সম্মুখীন হই নাই। উনি বলতেছেন আমি আসলাম একটা কারণে। আমি যখনই কোনো অসুবিধায় পড়ি আগে আপনার আব্বার ওয়ালিদ সাহেবের কাছে আসতাম, আর আজ আমার মন বলছে একটু আপনার কাছে যাই। কথা প্রসঙ্গে উনি বলতেছেন আপনার ওয়ালিদ সাহেবকে আমি রাত্রের বেলা দেখতে যাই, তো আল্লাহর ওয়ালির ইবাদতটা কেমন ছিল। ওনার জবান থেকে আজকের ঘটনা যেটা বলতেছেন যে আমি গেলাম তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের পূর্বের সময় গিয়া দেখি আল্লাহর নেক বান্দা মাস্ক ছুটাইয়া উনি জিকির করতেছেন। আমাদের দিলের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই মাস্ক ছুটানোর সাথে সাথে অক্সিজেন লেভেল একদম ডাউন হয়ে যাইত, কিন্তু দেখা যায় আল্লাহর ওলি যতক্ষণ জিকিরে থাকেন ওনার মাস্ক এই যে অক্সিজেন ডাউন হবে দূরের কথা, দেখা যায় এটা লেভেলেই থাকে যায়। আল্লাহর বান্দা বলতেছেন এই পৃথিবীটা আমাদের জন্য কণিকের। আমরা যখন হযরতকে নর্থ ইস্ট মেডিকেলে রাখলাম, এমন একদিন বহুত বড় একজন ব্যাংকারও ছিলেন, ওনার 2 জন সন্তান মারা গেছেন, কিন্তু করোনার বয়ে ওনার ফ্যামিলির কেউই লাশটা নিতে আসে না। আসলাম আপনার ওই দিনের কথা দেখে, ওই দিনের অবস্থা দেখে আপনি আপনার ভাইরা এমন ভাবে হসপিটালের মধ্যে সবার খবর নিলেন, সাথে সাথে হযরতের সাথে একবারের জন্য করোনার চিন্তা করলেন না কেন? আমি বললাম ডাক্তার সাহেব আপনাদের ডাক্তারি বলে এটা বেমার, আর আমরা তাকদীরকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা যেদিন মউত দিবেন সেদিনই মউত হবে। তবে এটা মুসাফিরখানা, এটা বিশ্বাস করি। ইহা তব সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रुआना है कोई पीछे ठिकाना, कोई आगे रुआना है कोई पीछे रुआना। এখন তাকার জায়গা নাই, কেউ আগে যাব কেউ পিছনে যাব। তবে ওই যে কিছুদিন আগে আমি ফিলিস্তিনের সফরে, ফিলিস্তিনে বাংলাদেশে আসার সময়, তো আমি আমার টিমকে জিজ্ঞাসা করলাম একটু ফিলিস্তিনে গাজায় যাব, আল্লাহর বান্দা বান্দিকে একটু দেখে আসি। পুরো টিম বলতেছে শেখ যাওয়া যাবে না, বহু চেষ্টা করছে। দেখলাম এক মা, আপনারা দেখছেন হয়তো নিউজে গতদিন, কি বলতেছেন, মা তার সন্তানকে হারাইয়া বলতেছে আলহামদুলিল্লাহ। মা তার সন্তানকে হারানোর পর বলতেছে আমার সন্তানের জন্মের পর থেকে আমাকে বলতো, মা গো আমার সাথীরা শাহাদাতের পানি
শাহাদতের পানি পান করতেছে। মা, আমি যদি লেবানন থাকি তাহলে হয়তো আমাকে পুরা টিমের আমাকে কাজ করতে হবে, শাহাদত নসিব হবে মনে করতেছি না। কিন্তু কিছুদিন গত সপ্তাহে দেখলাম আল্লাহর সেই বান্দা শাহাদতের পানি পান করলে মা বলতেছেন আলহামদুলিল্লাহ, জবানতে কোরআনের আয়াত বার হইতেছে, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত খায়র, উত্তম, ওয়া আবকা, চিরস্থায়ী। আমার সন্তান আমার মালিকের সন্তুষ্টির জন্য আরদে মুকদ্দাসা, নবী ইব্রাহিম খলিলের ভূমি, নবী ইসমাইলের ভূমি, নবী ইসহাকের ভূমি, নবী দাউদ, নবী সুলাইমান মসজিদে আকসা নির্মাণ করেন জিন্নাতদেরকে দিয়া। নবী সুলাইমান, নবী জাকারিয়া, নবী ইয়াহিয়া, নবী ইউনুস, আল্লাহু আকবার, পুরাটা ফিলিস্তিন ঘুরলাম। পুরাটা ফিলিস্তিন যখন ঘুরলাম, ফিলিস্তিনের একটি জায়গা হিব্রুন নামে একটি শহরে গেলাম। যাওয়ার পরে দেখি একটা মসজিদের নাম মসজিদে ইব্রাহিম। মসজিদে ইব্রাহিমের আশপাশে দোয়া করছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, সন্তানের জন্য দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা জবাব দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম খলিল, তোমাকে বশারত দিতেছি গোলামে হালিমের, খুশখবরি দিতেছি গোলামে হালিমের, সুসংবাদ দিতেছি গোলামে হালিমের। আপনাদের তাফসীর কমিটির 100-200 গত বছর কানে কানে এসে বললেন, কান কথা বললেন, শেখ একজন সন্তান চাই, দোয়া করবেন। এই দোয়াটা শিখাইয়া দিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনাদেরও নেক সন্তান প্রয়োজন, দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। আসার পরেই বলতেছেন, শেখ আল্লাহ তাআলা আমাকে একজন সন্তান দিয়া দিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ, দোয়া করব না ইনশাআল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর শহর কিন্তু হিব্রুন। আমি যাওয়ার পরে আগাইলাম যখন, তখন আমাদের সাথে আমাদের একজন, যিনি আমাকে মাশাআল্লাহ পুরাটা শহর দেখাইলেন, শেখ আবু সালেহ, বলতেছেন, শেখ শুফ। আমি বললাম, কি দেখাবা? বলতে, সুফিয়া শেখ, দেখো তুমি একটু গাগাও, দেখো। আমি আগাইয়া দেখি একটা পিছনে এইদিকে এইভাবে নজর দিলাম, দিয়া দেখি যে বহু নিচের লাইট দেখা যায়। আমি বললাম, ইয়া শেখ, এই যে দূরবর্তীতে দেখা যায় এগুলা কি? বলতেছেন, এই এখানে আল্লাহ তাআলার আরো অন্তত পক্ষে 40 জন পয়গম্বরের কবর রয়েছে, মাকবারা রয়েছে। এই জমিনের মধ্যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি বলতেছেন, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নেই, আমি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলা যে আমার সন্তানকে এই শাহাদাতের নজরানা দেওয়ার তৌফিক দিয়েছেন, আমি মা হিসেবে গর্বিত। বুঝছেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনকে আল্লাহ তাআলা আজাদ করে দেন, আমরা বলি আমিন। কখনো দেখা যায় সন্তান আবার মা মা বলে চোখের পানি ফেলে। গতকালকে যখন আমি আমার টিমকে জিজ্ঞাসা করলাম কি খবর, বলতেছে, শায়েখ একটা জায়গা মনে হয় 3 বছরের 2-3 বাচ্চা, মাও নাই বাবাও নাই, সন্তানরা ওদিক ওদিক যায়, ছোট ছোট বাচ্চারা
ক্ষুধার জ্বালায় মাটি চিবে চিবে খাইতেছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন।